আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি চ্যাট জিপিটি এবং এআই টুলস এর মাধ্যমে পিডিএফ ফাইল ক্রিয়েট করে ইনকাম করবেন। যদি আপনি একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করেন এবং এই নেটওয়ার্কে আপলোড করেন তাহলে প্রতি ভিউর জন্য আপনাকে $10 করে দিবে। আর যখন আপনাদের মিনিমাম $50 হয়ে যাবে তখনই আপনি এই নেটওয়ার্ক থেকে উইথড্র করতে পারবেন। বর্তমানে এই নেটওয়ার্কে আমাদের $295 আছে, যেটা অলরেডি তারা পেমেন্ট করে দিয়েছেন। নিচে দেখুন অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। এই পেমেন্ট গেটওয়ে গুলোর মাধ্যমে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। এখান থেকে পায়োনিয়ার আছে, তারপর পেপাল আছে, ওয়াইজ আছে, তারপর আরো অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। আপনি যখন পায়োনিয়ার থেকে পেমেন্ট রিসিভ করবেন তখন আপনার এখানে $3 এর মতো তারা সার্ভিস চার্জ কেটে রাখবে। আর যারা ইন্ডিয়াতে আছেন তারা পেপালের মাধ্যমেও পেমেন্ট রিসিভ করতে পারবেন, আবার পায়োনিয়ারের মাধ্যমেও পেমেন্ট রিসিভ করতে পারবেন। যখন আপনি উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার একদিন পরে আপনার পেমেন্টটা তারা সেন্ড করে দিবেন। তো আমরা এখন সরাসরি আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমরা আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে চলে আসছি। পায়োনিয়ার আসার পর এখানে দেখুন তারা আমাদেরকে পেমেন্ট সেন্ড করে দিয়েছেন। সার্ভিস চার্জ বাদে $286.15 সেন্ড করেছেন। এই নেটওয়ার্কের লিংক আপনি আমাদের এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। তারপর আপনি এখানে চলে আসবেন। এই নেটওয়ার্কে পিডিএফ ফাইল আপলোড করার পর যখন এটা ভিউ হবে তখন প্রতি ভিউর জন্য আপনি $10 করে পাবেন। যদি 5টা ভিউ হয় তাহলে $50, আর যদি 10টা ভিউ হয় তাহলে আপনি $100 পেয়ে যাবেন। এখানে দেখুন তারা বলছেন আর্ন মানি বাই সেলিং স্টাডি ডকুমেন্টস। তারপর নিচে তারা বলছেন আপনি প্রতি মাসে এই নেটওয়ার্ক থেকে $5000 পর্যন্ত ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 5 লাখ টাকার উপরে। তারপর তারা বলছেন আমরা আপনার ডকুমেন্ট বা পিডিএফ ফাইলটি 10 মিলিয়ন স্টুডেন্টদের সাথে শেয়ার করব। যখন কোনো একজন স্টুডেন্ট আপনার এই পিডিএফ ফাইলটি ভিউ করবে তখন প্রতি ভিউর জন্য আপনি $10 করে পাবেন। তারপর নিচে দেখুন তারা বলছেন উই অ্যাকসেপ্ট ডক্স ইন অল ল্যাঙ্গুয়েজ। তারা সব ল্যাঙ্গুয়েজে ডকুমেন্ট গুলো অ্যাকসেপ্ট করে থাকেন। তারপর আপনি একটু নিচে নামবেন। নিচে নামার পর এই নেটওয়ার্ক থেকে যারা যারা বেশি ইনকাম করেছেন তাদের প্রোফাইল গুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এই নেটওয়ার্কে সবচেয়ে যিনি বেশি ইনকাম করেছেন তার ইনকাম হলো $95,000+, যা বাংলাদেশি টাকায় প্রায় 1.25 কোটি টাকার মতো। তারপরে সেকেন্ডে যিনি ইনকাম করেছেন তার ইনকাম হলো $93,000+। তো এখানে আর অনেকের ইনকাম গুলো শো করছে। তারপর বাম দিকে দেখুন এখানে মাত্র 9 পেজের একটা পিডিএফ ফাইল সাবমিট করা হয়েছে, আর এটা সেল হয়েছে 734 বার। ফলে তার ইনকাম হয়েছে $4,404, যা বাংলাদেশি টাকায় 4.5 লাখ টাকার মতো। তারপরে সেকেন্ড আরেকটা পিডিএফ ফাইল দেখুন, এটা মাত্র 9টা পেজের এবং এটা সেল হয়েছে 672 বার এবং তার ইনকাম হয়েছে $3,360, যা বাংলাদেশি টাকায় 3.5 লাখ টাকার মতো। তো এখানে অনেক পিডিএফ ফাইল গুলো আছে যে ফাইলগুলো সেল হয়েছে এবং কে কি পরিমাণের ইনকাম করেছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। অনেক ফাইল বেশি সেল হবে, আবার অনেক ফাইল কম সেল হবে। আর এখানে কোনো প্রকারে কোনো ইনভেস্ট করা লাগে না, ফ্রিতেই এগুলো সেল হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে এই নেটওয়ার্কে আপনাদের কোনো প্রকারের পিডিএফ ফাইল সেল হওয়ার প্রয়োজন নেই। যদি আপনার পিডিএফ ফাইলটা ভিউ হয় তাহলে প্রতি ভিউর জন্য আপনারা $10 করে পাবেন। আর এই নেটওয়ার্ক থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। যত ভিউ হবে আপনার তত ইনকাম হতে থাকবে। তারপর আপনি একটু উপরে আসবেন। উপরে আসলে আপনি এখানে দেখতে পাবেন হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে। প্রথমে আপনার এখানে একটি ডকুমেন্ট আপলোড করা লাগবে। এটা যে কোনো ডকুমেন্ট হতে পারে, এটা ক্লাস নোট হতে পারে, ওল্ড হোমওয়ার্ক হতে পারে, বা যে কোনো ডকুমেন্ট হতে পারে। তারপর এটা রিভিউতে চলে যাবে।
যাবে। এই নেটওয়ার্কের একটা রুলস আছে যেটা আপনাদের মানা লাগবে, সেটা হলো আপনি কোনো প্রকার ডুপ্লিকেট কন্টেন্ট নিতে পারবেন না, অন্যের কন্টেন্ট গুলো কপি করে নিতে পারবেন না, অথবা কারো পিডিএফ ফাইল ডাউনলোড করে নিজের নামে আপলোড করতে পারবেন না। আপনার কন্টেন্টটা যেন সম্পূর্ণ ইউনিক হয় সেদিকে আপনি খেয়াল করবেন। তারপর যখন আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারা 10 মিলিয়ন স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিবেন। যখন কোন স্টুডেন্ট আপনার এই পিডিএফ ফাইলটা ভিউ করবে তখন প্রত্যেকটা ভিউর জন্য আপনি $10 করে পাবেন। তারপর আপনি একটু উপরে আসবেন, উপরে আসার পর এখান থেকে দেখতে পাবেন অল সাবজেক্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার যে বিষয়ে ভালো আইডিয়া আছে বা যে বিষয় আপনি ভালো জানেন সেই বিষয়ের উপর একটি পিডিএফ ফাইল আপনি ক্রিয়েট করবেন। এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। এখানে দেখুন সেলস আছে, মার্কেটিং আছে, আর অনেকগুলো সাব ক্যাটাগরি এখানে আছে। তারপর সেকেন্ড ক্যাটাগরিতে ক্লিক করবেন। সেকেন্ড ক্যাটাগরিতে ক্লিক করলেও আপনি এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনার যদি কুকিং এর উপর ভালো আইডিয়া থাকে আর যদি আপনি এটা ভালো বোঝেন তাহলে এটা নিয়ে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন। আপনি যদি ডিজাইন ভালো বোঝেন তাহলে ডিজাইনের উপর আপনি একটি খুব সুন্দর পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারবেন। তো আমি মার্কেটিং ভালো বুঝি সেজন্য আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করি। এই যে এখান থেকে রাইটিং, তারপর এখানে আছে যে মার্কেটিং। আপনার যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে ভালো লাগে বা যে ক্যাটাগরির আপনার আইডিয়া আছে বা ভালো বোঝেন সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন দেখাবো কিভাবে আপনি এই নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন। তারপরও আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব কিভাবে আপনি পিডিএফ ফাইল ক্রিয়েট করে এই নেটওয়ার্ক থেকে ইনকাম করবেন। এই ভিডিওর পিন কমেন্টে এই নেটওয়ার্কের লিংক দেওয়া থাকবে। তারপর যখন আপনি এই নেটওয়ার্কে আসবেন আপনি এমনটি দেখতে পাবেন। তারপর মনে করে অবশ্যই এখান থেকে সেল ডগস এটাতে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন সাইন আপ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে আপনার ইউজার নেম দিবেন, তারপর আপনার পাসওয়ার্ড দিবেন, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমরা এটাকে ফিল আপ করে নিচ্ছি। আপনি যখন ইউজার নেম দিবেন অনেক সময় দেখবেন আপনার ইউজার নেমটা এটা সিমিলার দেখাবে, মানে ইউজার নেমটা নিবে না। তখন শেষে আপনি এভাবে দিতে পারেন, অথবা ইউনিক কোনো ওয়ার্ড আপনি দিয়ে দিবেন যেন আপনার ইউজার নেমটা এখানে একসেপ্ট করে। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। তারপর এখানে তারা বলছেন যে ভেরিফাই ইউর ইমেল। তো আমাদের ইমেলে যাওয়া লাগবে, কেননা তারা একটি ভেরিফিকেশন লিংক আমাদের ইমেলে সেন্ড করেছেন। সরাসরি আমাদের ইমেলে চলে আসলাম। এই যে দেখুন আমাদেরকে একটি মেল করেছেন। এভাবে আপনাকে একটি মেল করবে, তারপর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ভেরিফাই ইমেল এটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে নিয়ে আসবে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখান থেকে আই এগ্রি এটাতে ক্লিক করবেন। তারপর আপনার ইউজার নেম এখানে দেখতে পাবেন। তারপর এখানে স্কুল, আপনি যে কোনো একটি স্কুলের নাম দিতে পারেন অথবা একটা ইউনিভার্সিটির নাম এখানে দিতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিলাম ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা তারা ভেরিফাই করবে না, তো আপনি যে কোনো একটা দিতে পারেন। তারপর এখানে ক্লিক করে আপনার একটা ফটো আপনি আপলোড করে দিবেন। তো আমরা যেহেতু মেল সেজন্য আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম আপাতত। তারপর এখান থেকে কন্টিনিউ, তারপর আপনি এখান থেকে কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। তারপর এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর উপরে দেখুন এখান থেকে সেল ডগস, এই যে এখানে ক্লিক করবেন। তারপর আপনি এই পেজে চলে আসবেন। এখানে তারা বলছেন আপলোড ইউর ডকুমেন্ট টু আর্ন আপ টু $10 পার ডগ ভিউ। যদি আপনি একটি ডকুমেন্ট আপলোড করেন এবং এটা যদি ভিউ হয় তাহলে প্রতি ভিউর জন্য আপনি $10 পেয়ে যাবেন। তো বর্তমানে এই নতুন অ্যাকাউন্ট থেকে আমাদের কোনো প্রকারের ডকুমেন্ট
ডকুমেন্ট আপলোড করা হয়নি, সেজন্য এখানে 0 শো করছে। যখন আপনার ডকুমেন্ট আপলোড করবেন এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এটা শো করবে। তো আপনি যে কোনো পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারেন। আমরা একটি পিডিএফ ফাইল সেটআপ করে রেখেছি, সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমরা একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করেছি। সেই পিডিএফ ফাইলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা ক্যানভার মাধ্যমে ডিজাইন করে নিয়েছি, কিন্তু এই ডিজাইনটা করা জরুরি না। আপনি ডিজাইনটা চাইলে করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং এর উপর একটা চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখেছি, আর এটা এখন মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আছে। এটা এখনো পিডিএফ ফাইলে কনভার্ট করা হয়নি। তো আমরা একটু নিচে নামছি, নিচে নামলে আপনি বিস্তারিত দেখতে পাবেন। এখান থেকে যে পিডিএফ ফাইলটা আছে, আপনি চাইলে 9 পেজের একটা লিখতে পারেন, চাইলে 10 পেজের লিখতে পারেন। যতটুকু আপনার ইচ্ছে ততটুকু আপনি লিখতে পারেন। তো চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে আপনি লিখবেন এবং কিভাবে এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন এবং কিভাবে আপলোড করবেন, সেগুলো এখন A to Z আপনাকে বিস্তারিত দেখিয়ে দিব। প্রথমে আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে আসার পর আপনি যেই সাবজেক্টের উপর পিডিএফ ফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আপনি যে কোনো নিশ নিয়ে লিখতে পারেন বা সাবজেক্ট নিয়ে লিখতে পারেন, যেটা আপনি ভালো বোঝেন, যেটার সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে, সেটার উপর আপনি এখান থেকে কন্টেন্ট লিখে নিবেন। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর এখান থেকে লিখে নিচ্ছি। আমরা এখানে লিখে দিলাম রাইট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। এতটুকু দেওয়ার পর আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর চ্যাট জিপিটি এটার উপর বিস্তারিত একটা আর্টিকেল লিখে দিবে। আপনি যদি কোনো ওয়ার্ড ভুলও লেখেন, তারপরও চ্যাট জিপিটি বুঝে ফেলবে যে আপনি আসলে কি জানতে চাচ্ছেন, আর আপনার চাওয়ার উপর সে খুব সুন্দর করে একটি কন্টেন্ট বা আর্টিকেল লিখে দিবে। তো এটা হলো আমাদের মেন আর্টিকেল। তো এখন এই আর্টিকেলটা কপি করে সরাসরি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারবো না বা পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারবো না, কেননা বর্তমানে চ্যাট জিপিটি ওয়ার্ল্ড ওয়াইড বিলিয়নের উপর ইউজ করে থাকেন। সেজন্য যদি আমরা এখান থেকে কপি করি তাহলে এটা কপিরাইট ধরে ফেলবে। তো এই কন্টেন্টটাকে আমাদের ইউনিক করা লাগবে। ইউনিক করার জন্য আমরা এখান থেকে এতটুকু সিলেক্ট করব, তারপর কপি করব, তারপর কন্টেন্টটাকে ইউনিক করার জন্য আমরা অন্য একটি নেটওয়ার্কে চলে যাব। তো আমরা এই নেটওয়ার্কে চলে আসলাম। চ্যাট জিপিটি থেকে যেটা কপি করেছিলাম সেটা আমরা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর আপনি এই যে এখান থেকে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার যে কন্টেন্টটা আছে এটা সম্পূর্ণ একটা ইউনিক করে দিচ্ছে। তো যখন আপনার কন্টেন্টটা ইউনিক করবে, তারপর আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আপনি যখন কন্টেন্টটা পেস্ট করবেন তখন আপনার কন্টেন্টটা এমন শো করবে। এই দেখুন এতটুকু শো করবে। সেজন্য আমি যেটা করি, প্রথমে নোটপ্যাডে যাই। নোটপ্যাডে যাওয়ার পর কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেই, তাহলে ব্যাক সাইডের শ্যাডো কোডটা ভেঙে যায়। তারপর কন্ট্রোল A এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর কন্ট্রোল C এটাকে কপি করলাম, তারপর এতটুকু আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যদি পেস্ট করি তাহলে এই দেখুন এই ফরম্যাটে এটা হয়ে গেছে। তো আমরা চ্যাট জিপিটিতে আবার চলে যাচ্ছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কন্টেন্টটাকে নিবেন। আপনি এখান থেকে সরাসরি কন্টেন্টটা নিবেন না, কন্টেন্টটাকে ইউনিক করে নেবেন, রিরাইট করে নেবেন। রিরাইট করার পর আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এই সবগুলো কন্টেন্ট নিয়ে যাবেন। তারপর এখানে দেখুন অনেকগুলো সংখ্যা তারা অ্যাড করেছে, আর প্রত্যেকটা সংখ্যার উপর আলাদা আলাদা সাবজেক্ট গুলোকে ফোকাস করেছে। তারপর আপনি এতটুকু সিলেক্ট করবেন, এই প্রত্যেকটা আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। এখানে যতগুলো আছে প্রত্যেকটা আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর এখানে আমরা লিখে দিব রাইট অ্যাবাউট, তারপর কন্ট্রোল V দিয়ে এটাকে পেস্ট করে দিব, তারপর ইন্টার দিব। তাহলে এটার উপর আবার বিস্তারিত লিখে দিবে। যখন এটার উপর বিস্তারিত লেখা শেষ হয়ে যাবে, তারপর
তারপর আপনি এখান থেকে পুরো আর্টিকেলটা আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটাকে কপি করবেন। কপি করার পর আপনার এটা রিরাইট করা লাগবে, সেজন্য আবার এই নেটওয়ার্কে চলে আসবেন। তারপর এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এটাকে পেস্ট করবেন। তারপর যখন নতুন ইউনিক একটা আর্টিকেল আপনাকে করে দিবে, সেটাকে কপি করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আসবেন। তারপর এখানে এটা পেস্ট করে দিবেন। তো এভাবে আপনি একটা খুব সুন্দর একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করে নেবেন। যেমন আমরা এটার উপর একটা আর্টিকেল লিখে নিয়েছি, তারপর সম্পূর্ণ আর্টিকেলটা এভাবে আমরা পেস্ট করে দিচ্ছি। তো এভাবে আপনি একটা আর্টিকেল সাজাবেন, প্রত্যেকটা পেজ সাজাবেন। আপনি 9টা পেজের আর্টিকেল করতে পারেন, 10টা পেজের করতে পারেন, বা 20টা পেজেরও আপনি একটা আর্টিকেল করতে পারেন। যখন আপনার আর্টিকেলটা লেখা শেষ হয়ে যাবে, তারপর আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে দিবেন ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার, এতটুকু দিয়ে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন সিলেক্ট ওয়ার্ড ফাইলস। তারপর আপনার যে ওয়ার্ড ফাইলটা আছে সেটা আপনি দেখিয়ে দিবেন। তো আমরা আমাদের ওয়ার্ড ফাইলটা দেখিয়ে দিলাম। ওয়ার্ড ফাইলটা দেখানোর পর আপনি এখান থেকে ওপেন এটাতে ক্লিক করবেন। তো এই ফাইলটাকে পিডিএফ ফাইল করা লাগবে, সেজন্য আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটাকে এখানে আপলোড করে দিলাম। তারপর আপনি এখান থেকে কনভার্ট টু পিডিএফ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট হতে থাকবে। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে এটা কনভার্ট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে ডাউনলোড পিডিএফ এটাতে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আবার মাঝে মাঝে অটোমেটিক্যালি এই ডাউনলোডের অপশনটা চলে আসবে যদি আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ইনস্টল করা থাকে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিলাম। এখন আমরা আমাদের পিডিএফ ফাইলটি দেখে নিব যে আমাদের পিডিএফ ফাইলটি দেখতে কেমন দেখা যায়। তো এই দেখুন আমাদের পিডিএফ ফাইলটি এখন সুন্দর লাগতেছে দেখতে। তারপর আমরা একটু নিচে নামি, নিচে নামলে এটার আমরা বিস্তারিত দেখতে পাবো। তো আপনি এরকম একটি পিডিএফ ফাইল করে নেবেন। মিনিমাম 9 পেজের পিডিএফ ফাইল থেকে নিয়ে আপনি যতটা পারেন ততটা বড় পিডিএফ ফাইল করতে পারেন। বেশিরভাগ মানুষের 9 পেজের পিডিএফ ফাইলগুলো ক্রিয়েট করে থাকেন, তারপর সেই পিডিএফ ফাইলগুলো আপলোড করে দেন। তো আমাদের পিডিএফ ফাইল সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের আগের নেটওয়ার্কে চলে যাব। আপলোড করার জন্য আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, আপলোড মোর ফাইলস, এখানে ক্লিক করবেন। তারপর আপনার পিডিএফ ফাইলটি দেখিয়ে দিবেন। তারপর এখান থেকে ওপেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করবেন। তারপর এখানে কনফার্ম এটাতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার পিডিএফ ফাইলটা এখানে আপলোড হচ্ছে। তো আপনার উপরে 10 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু এত সময় লাগে না। এই দেখুন আমাদের পিডিএফ ফাইলটা সাকসেসফুল ভাবে আপলোড হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনি এই মেসেজটা দেখতে পাবেন। তো বর্তমানে এই পিডিএফ ফাইলটা পেন্ডিং এ আছে। তারপর এখানে তারা বলছেন যে 2 থেকে 48 ঘন্টার মতো সময় লাগবে, তারা এটা রিভিউ করার পর এটা অ্যাপ্রুভ করে দিবে। আর পিডিএফ ফাইল ক্রিয়েট করার সময় কখনো কোয়ান্টিটির উপর ফোকাস করবেন না, আপনি সব সময় কোয়ালিটির উপর ফোকাস করবেন। আর কোনো প্রকারের ডুপ্লিকেট কন্টেন্ট এখানে আপলোড করবেন না, মানে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে আপনি কোনো পিডিএফ ফাইল সেটআপ করে এই নেটওয়ার্কে সাবমিট করবেন না। তো আপনার পিডিএফ ফাইলটি যখন আপলোড হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন, এই যে এখানে আপনি দেখতে পাবেন। এখন দেখাবো কিভাবে আপনি পেমেন্ট নিবেন। পেমেন্ট নেওয়ার জন্য এই যে মেনু, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এখান থেকে মাই ব্যালেন্স, এই যে এখানে ক্লিক করবেন। মাই ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে উইথড্র মানি, এই যে এটাতে ক্লিক করবেন। উইথড্র মানিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। আর নিচে দেখুন তারা বলছেন যে মিনিমাম $50 হওয়া লাগবে। যখন আপনার $50 হয়ে যাবে তখনই আপনি
পায়োনিয়ারের মাধ্যমে, পেপ্যালের মাধ্যমে, ওয়াইজের মাধ্যমে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। যদি পায়োনিয়ারের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে চান তাহলে আপনি ইনস্ট্যান্ট রিসিভ করতে পারবেন, আর $50 হয়ে গেলে এখানে এই অপশনটা শো করবে। তো আবারও বলছি, আপনি যে কোনো কন্টেন্ট এই নেটওয়ার্কে আপলোড করতে পারবেন, কিন্তু কোনো প্রকারের ডুপ্লিকেট কন্টেন্ট নিবেন না, কারো কন্টেন্ট কপি করে সরাসরি নিবেন না, অথবা গুগল থেকে কোনো প্রকারের পিডিএফ ফাইল ডাউনলোড করে রিনেম করে এই নেটওয়ার্কে সাবমিট করবেন না। এগুলো করা যাবে না। যদি আপনি এগুলো করেন তাহলে আপনার যে পিডিএফ ফাইল থাকবে এটা কিন্তু কখনো অ্যাপ্রুভ করবে না। আপনার পিডিএফ ফাইলের কন্টেন্ট গুলো যেন সম্পূর্ণ ইউনিক হয় সেদিকে আপনি খেয়াল করবেন। কোনো প্রকার কোয়ান্টিটির দিকে ফোকাস করবেন না, পিডিএফ ফাইলের কোয়ালিটির উপর ফোকাস করবেন। কেননা এই নেটওয়ার্কে যখন আপনার একটি পিডিএফ ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই পিডিএফ ফাইল থেকে আপনার লাইফ টাইম ইনকাম হতে থাকবে, যেটা সম্পূর্ণই প্যাসিভ ইনকাম। আর সব নেটওয়ার্কের লিঙ্কগুলো এই ভিডিওর পিন কমেন্টে আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।